আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াগুলির আমল করুন, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে দর্শক চলুন মূল ভিডিওটি এখনই শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে কখনো জামাতবদ্ধভাবে দোয়া মোনাজাত করেননি, আর প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কিবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া ও জিকির করেছেন। সংক্ষেপে গুরুত্বপূর্ণ ও সহজ কিছু দোয়া আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। দর্শক, আমি এক এক করে প্রত্যেকটি দোয়ার কথা বলে দিব। নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াগুলির আমল কয়বার করবেন তা আমি প্রত্যেকটি দোয়া বলার পরে বলে দিব। এই দোয়াগুলোর আমল করলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন। তো নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যেই দোয়াটির আমল করতেন তা হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ 3 বার। নামাজের সালাম ফিরিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম শরীফের হাদিস। এরপরে দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে যেই দোয়াটি পড়তেন তা হলো আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি দোয়াটির আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়েছি এবং আমি আরো একবার বলছি, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার। মানে নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন, এরপরে একবার আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি একবার পড়তেন। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি 3 বার ইস্তেগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন, তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। এরপরে নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যেই দোয়াটির আমল করতেন, যেই তাসবিহগুলো পাঠ করতেন তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং এরপরে একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটির অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সবকিছুর উপর সামর্থ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করার পর এই দোয়াটি পড়বে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি একবার পাঠ করে মোট 100 বার পূর্ণ করবে, তাহলে তার সমস্ত গুনাহে সগীরা মাফ হয়ে যাবে, আর যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে। প্রিয় দর্শক, একবার ভাবুন এই ছোট ছোট দোয়ার আমল কত ফজিলতপূর্ণ, এগুলো আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ, তা তো তার ফজিলতের কথা শুনলেই বোঝা যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে 4র্থ নম্বরে যেই দোয়াটির আমল করতেন তা হলো আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আমি আয়াতুল কুরসির বাংলা উচ্চারণটি সঠিকভাবে মোবাইলের স্ক্রিনে দিয়ে দিলাম এবং সাথে আমি উচ্চারণ করে বলেও শুনিয়ে দিলাম, যাতে করে যেন সহজে আপনারা এই আয়াতুল কুরসিটিকে মুখস্থ করতে পারেন। কারণ এই আয়াতুল কুরসির এতই ফজিলত যে এর ফজিলতের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। তাই আয়াতুল কুরসিটি এখনই মুখস্থ করে নিন। আপনি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর মাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার এবং জান্নাতের মাঝে পার্থক্যটাই হলো শুধুমাত্র মৃত্যু। মৃত্যু হলেই জান্নাতি দরজা আপনার জন্য খুলে যাবে। আয়াতুল কুরসির অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসি অর্থাৎ সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। দর্শক, এই আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলিম ও নাসাই শরীফের হাদিস। আর শয়নকালে মানে ঘুমাবার আগে যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলোর আমল করতেন তা হলো ফজর ও মাগরিব নামাজে সালাম ফিরিয়ে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজর ও মাগরিবের নামাজ শেষে সালাম ফিরিয়ে 7 বার এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া নিয়মিত পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্ত লিখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। মিশকাতুল মাসাবিহ। প্রিয় দর্শক, তাই দোয়াটি এখনই নোট করে রাখুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটিকে আপনারা ফজর এবং মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে মাত্র 7 বার পড়বেন। ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পিতা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফজরের নামাজ শেষে কারো সাথে কথা বলার আগে তুমি 7 বার এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ আয় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি যেদিন পাঠ করবে যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। এমনই ভাবে মাগরিবের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি 7 বার একই দোয়া পড়ো, অর্থাৎ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এবং যদি সে রাত্রে তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন হতে মুক্ত বলে লিখে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটির আমল কিভাবে করবেন সঠিক নিয়মটা একটু ভালো করে শুনুন। আপনি ফজর কিংবা মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে কারো সাথে কথা না বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটিকে মাত্র 7 বার পড়বেন। যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি মাত্র 7 বার পড়বে সালাম ফিরিয়ে কারো সাথে কথা না বলে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। প্রিয় দর্শক, নামাজের সালাম ফিরিয়ে 6 নম্বর আমলটি হলো ফজর ও মাগরিব বাদ অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পর সূরা ইখলাস 3 বার পড়া এবং সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার পড়া। অন্যান্য ফরজ সালাতের শেষে এই 3টি সূরা 1 বার করে পড়া।
আর 7 নম্বর দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটির আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিলাম। এই দোয়াটিকে আপনারা ফরজ নামাজের সালাম ফিরিয়ে মাত্র একবার পড়বেন। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সবকিছুর উপর সামর্থ্যবান। আপনি দিলে কেউ বাধা দিতে পারে না, আপনি না দিলে কেউ দিতে পারে না, কেউ উপকার করতে পারে না। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আমি নামাজের সালাম ফিরিয়ে যে কয়টি দোয়ার আমল আপনাদেরকে করতে বলেছি, প্রত্যেকটি দোয়ার আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের শিখতে যেন সহজ হয়। প্রিয় দর্শক, আমি ইসলাম প্রচার করেছি, আপনিও হন ইসলামের প্রচারক, তাই ভিডিওটিকে এখনই শেয়ার করে দিন এবং প্রতিদিন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।